হ্যালো, ওয়েলকাম টু অ্যাবস্ট্রাক্ট ক্যাট। আমরা আজকে আলোচনা করব গউস ল। ঠিক আছে, তার আগে বলে রাখি, যারা তোমরা কুলম্বস লটা কি ইলেকট্রিক ফিল্ডের টিউটোরিয়ালটা দেখোনি, তার আগে ওই টিউটোরিয়ালটা দেখে নাও। কার্ডে লিঙ্ক পেয়ে যাবে, প্রত্যেকটা ডেসক্রিপশনে পেয়ে যাবে। আগে ওই টিউটোরিয়ালগুলো দেখে নাও, তাহলে বুঝতে পারবে যে চার্জটা কি, ইলেকট্রিক ফিল্ড কি। যদি না দেখে থাকো তাহলে কিন্তু একটু অসুবিধা হবে। ঠিক আছে, ফার্স্ট আগে ওই টিউটোরিয়ালগুলো দেখে নাও। ঠিক আছে, তারপর দেখো যে গউস লটা কি বলছে। যেমন ধরো কি বলছে গসেস ল। গস ল বলছে ধরো কোনো সারফেস, ধরো এরকম একটা কোনো সারফেস, এর মধ্যে কতগুলো চার্জ আছে, টোটাল নাম্বার অফ চার্জটা ক্যালকুলেট করে দেয় কে? গস ল। তো গস ল কি করে, একটা যে কোনো সারফেস বা ধরো যে কোনো একটা স্ফিয়ারের মতো কোনো সারফেস, ঠিক আছে, 3D সারফেস যার মধ্যে অনেক ভলিউম আছে, তার মধ্যে কতগুলো চার্জ স্টোর করে আছে সেইটা ক্যালকুলেট করে দেয় গস ল। ওকে, তা ধরো সেরকমই একটা সারফেস কনসিডার করলাম আমরা। কি করলাম আমরা? একটা সারফেস কনসিডার করলাম। ধরো একটা ইমাজিনারি সারফেস নিলাম আমি, এরকম স্ফিয়ার কনসিডার করলাম। ধরলাম এর মধ্যে আমি একটা প্লাস কিউ চার্জ দিলাম, তো কি হবে? ইলেকট্রিক ফিল্ড বেরিয়ে আসবে। এগুলো ইলেকট্রিক ফিল্ড বেরিয়ে আসবে। ঠিক আছে, তার মানে কি থাকে? তার মানে হচ্ছে যে এই সারফেস থেকে কতগুলো ইলেকট্রিক ফিল্ড বেরিয়ে আসছে। সেটা কীভাবে বেরোচ্ছে? রেডিয়ালি বেরোচ্ছে। যেমন ধরো যদি আমার হাতটা একটা সারফেস হয়, তার মধ্যে থেকে ইলেকট্রিক ফিল্ড তাহলে কীভাবে বেরোবে? এইভাবে বেরোবে। এবার ধরো সারফেসটা এরম হলো, ফিল্ডটা এইভাবে গেল, এইভাবে থাকলে ফিল্ডটা ওইভাবে বেরোচ্ছে। মানে কি, এই যে এরিয়া, ধরো এই যে এইখান থেকে এরিয়া, ধরো এর একটা 3D ডায়াগ্রাম, ধরো এইখান থেকে তাহলে কীভাবে বেরোচ্ছে? এইভাবে বেরোচ্ছে, মানে রেডিয়ালি বেরোচ্ছে সারফেস থেকে। ঠিক আছে, এই যে সারফেস কনসিডার করলাম, এর মধ্যে কতগুলো চার্জ থাকবে সেটা হচ্ছে গস ল। তো সেই সারফেসটাকে বলা হচ্ছে গসিয়ান সারফেস। কি বলা হচ্ছে? গসিয়ান সারফেস। ক্লিয়ার? তাহলে গসিয়ান সারফেসটা কি? ধরো চার্জ কনসিডার করলাম, সেই চার্জটা কি করছে, তার মধ্যে যদি কতগুলো ইলেকট্রিক ফিল্ড আছে, সেই ফিল্ডগুলো কীভাবে বেরোচ্ছে? ফিল্ড লাইন্স দ্য ফিল্ড পারপেন্ডিকুলার রেডিয়ালি বেরিয়ে আসছে সারফেস থেকে। ছোট্ট এরিয়া ধরো এরম সারফেস থেকে একদম ভেদ করে বেরিয়ে আসছে। সারফেসটা কী হচ্ছে? পিয়ার্স করে বেরিয়ে আসছে। ঠিক আছে, সারফেসকে ইলেকট্রিক ফিল্ডগুলো কী করছে? পিয়ার্স করে বেরিয়ে আসছে, মানে ভেদ করে একদম ফাটিয়ে বেরিয়ে আসছে বলতে গেলে। ঠিক আছে, তো এইভাবেই ইলেকট্রিক ফিল্ডগুলো বেরিয়ে আসছে। আমরা তো ইলেকট্রিক ফিল্ডের ইকুয়েশন কি জানি? E equal to 1/4 pi epsilon naught q by r square। এটা কনস্ট্যান্ট, তো সেটা কি হয়? k q by r square, দ্যাট ইজ ইকুয়াল টু ইলেকট্রিক ফিল্ড। ঠিক আছে, তাহলে দেখো তাহলে কি বলছে। বলছে ধরো একটা চার্জ পার্টিকেল কনসিডার করলাম, সেটা নাম দিলাম প্লাস কিউ চার্জ। কি করলাম? প্লাস কিউ চার্জ, অ্যান্ড ইজ সাউন্ডেড বাই দ্য ইমাজিনারি স্ফিয়ার। তো কি করলাম? একটা ইমাজিনারি স্ফিয়ার দিয়ে সাউন্ডেড করে দিলাম। ঠিক আছে, করে দিলাম। তারপরে কি হচ্ছে? অ্যাট এ পয়েন্ট অন এ স্ফিয়ার ইজ সেড টু বি দ্য গসিয়ান সারফেস। তাহলে কি বলছে? এই যে স্ফিয়ারের যে এই বাউন্ডারি বা ধরো এই সারফেসটাকে আমরা কি বলছি? গসিয়ান সারফেস। ওকে, ক্লিয়ার হলো? গসিয়ান সারফেস বলছে। এবার কি বলছে? যে তার ইলেকট্রিক ফিল্ড তাহলে কি পেলাম? যে এখান থেকে বেরোচ্ছিল, তার ম্যাগনিটিউডটা হচ্ছে, ফিল্ড ভেক্টর ম্যাগনিটিউড পেলাম কি? কে কিউ বাই আর স্কোয়ার। ক্লিয়ার? আমরা ইলেকট্রিক ফিল্ড পেয়ে গেলাম অ্যাট দ্য পয়েন্ট রেডিয়ালি ফ্রম দ্য পার্টিকেল বিকজ ইজ দ্য পজিটিভলি চার্জ। তা রেডিয়ালি তাহলে কেন বললাম? কি যে ভেদ করে বেরিয়ে আসছে। কেন? এটা পজিটিভ চার্জ, এটা ইলেকট্রিক ফিল্ড, তাহলে কি করছে? সারফেসকে এরা ভেদ করে বেরিয়ে আসছে। ক্লিয়ার? তাহলে কি দেখতে পাচ্ছি আমরা এখান থেকে? এবার দেখো, the point of the radially away from the particle because it is a positively charged. The electric field lines are also the outward have the moderate density. তো ইলেকট্রিক ফিল্ড লাইন্স কি হচ্ছে? ভিতর থেকে বেরিয়ে আসছে, কেন? এটা পজিটিভ চার্জ, এবং কি থাকছে? একটা মডারেট ডেন্সিটি নিয়ে। কি নিয়ে বেরোচ্ছে ইলেকট্রিক ফিল্ডগুলো? একটা মডারেট ডেন্সিটি। মানে ডেন্সিটি মানে কি? ধরো এই সারফেস এরিয়া, যে সারফেস যেটা রয়েছে সেখান থেকে কতগুলো ইলেকট্রিক ফিল্ড বেরোচ্ছে বাই সারফেস এরিয়া, সেটাই হচ্ছে ডেন্সিটি, সারফেস চার্জ ডেন্সিটি। মানে কি হচ্ছে? ধরো সারফেস ইলেকট্রিক ফিল্ড ডেন্সিটি,
ইলেকট্রিক ফিল্ড ডেন্সিটি তাহলে কি থাকছে, এই সারফেস দিয়ে যতগুলো ইলেকট্রিক ফিল্ড বেরোচ্ছে সেটাই হচ্ছে ইলেকট্রিক ফিল্ড ডেন্সিটি। এখান থেকে তাহলে মডারেট ডেন্সিটি নিয়ে বেরিয়ে আসছে, ঠিক আছে। অ্যান্ড তারপর কি পাচ্ছি আমরা, সো দ্য ফিল্ড ভেক্টর অ্যান্ড ফিল্ড লাইন্স পিয়ার দ্য সারফেস। তা কি পাচ্ছি, ফিল্ড ভেক্টর আর ফিল্ড লাইন্স সারফেসকে ভেদ করে বেরিয়ে আসছে। ক্লিয়ার হলো এটা। নেক্সট কি বলছে দেখো, নেক্সট বলছে গস ল রিলেট দ্য ইলেকট্রিক ফিল্ড অ্যাট এ পয়েন্ট। তো গস ল কি রিলেট করছে, ইলেকট্রিক ফিল্ড অ্যাট এ পয়েন্ট। গস ল কি বলছে, ইলেকট্রিক ফিল্ড অ্যাট এ পয়েন্ট কি বলছে, ক্লোজ সারফেস, মানে গসিয়ান সারফেস দিয়ে ক্লোজ হচ্ছে, চার্জ এনক্লোজ বাই দ্য সারফেস। তাহলে চার্জ কি থাকছে, এনক্লোজ বাই দ্য সারফেস, দিস সারফেস ইজ কল্ড গসিয়ান সারফেস। তার মানে আবার বলি জিনিসটা কি করো না, রিকল করো না একবার। তাহলে কি বলছে, দ্য গস ল রিলেটস দ্যাট ইলেকট্রিক ফিল্ড অ্যাট এ পয়েন্ট, ইলেকট্রিক ফিল্ড অ্যাট এ পয়েন্ট, পয়েন্টটা কোথায় দিলাম আমি, সেন্টার থেকে ধরো দিয়ে দিলাম, ইলেকট্রিক ফিল্ড অ্যাট এ পয়েন্ট, সেন্টার থেকে যে কোনো পয়েন্ট দিয়ে বেরোক না কেন সবসময় কী থাকবে, রেডিয়ালি বেরোবে। আর ভেবে দেখো একটা ধর স্ফিয়ার বা একটা ফুটবল কনসিডার করলে তা প্রত্যেকটা রেডিয়াস তাহলে কী হবে, ইকুয়াল থাকবে, তাই যে কোনো দিক থেকে বেরোতে পারে, পুরোপুরি ইকুয়ালি বেরোবে। সেইটা তাহলে কী থাকছে, ইলেকট্রিক ফিল্ড বেরোচ্ছে ইকুয়ালি। এবার তাহলে দেখো কি বলছে, বলছে ধরো সেন্টারে বা কোথাও একটা কোনো চার্জ থাকলো, সেটা কী থাকলো, কোনো চার্জ থাকলো, চার্জটা কী হবে, এনক্লোজ হতে হবে। চার্জটা বাইরে এখানে থাকলে ক্যালকুলেট করা যাবে না, চার্জটা কী করতে, এনক্লোজ করতে হবে। তার মানে দেখো আমি গস ল প্রথমে কি বলেছিলাম, গস ল বলেছিলাম ধরো কোনো একটা ফুটবল তার মধ্যে কতগুলো চার্জ রয়েছে সেটাই গস ল ক্যালকুলেট করে দেয়। বা কোনো একটা সারফেসের মধ্যে দিয়ে ধরো অনেকগুলো সারফেস, ধরো সারফেসগুলোকে অ্যাড করে করে আমি একটা কী করে একটা ভলিউম মধ্যে কিছু বানালাম, এবার তার মধ্যে কতগুলো চার্জকে বদ্ধ করে রাখতে পারছে, মানে আটকে রাখতে পারছে, সেই টোটাল নাম্বার অফ চার্জটাই আমার গস ল ক্যালকুলেট করে দেবে, ঠিক আছে। ও একটা এরকম এক্সাম্পল, ধরো একটা ধরো গিফট বক্স, এবার গিফট বক্সের মধ্যে কি আছে সেটা আমাকে ওই র্যাপিং পেপার দেখে ক্যালকুলেট করতে হবে, এটাই হচ্ছে গস ল। একটা ধরো সিম্পল একটা ধরো এক্সাম্পল নিলাম, সেটা হচ্ছে কি একটা বক্স, আর বলছি বক্সটাকে র্যাপিং পেপার দিয়ে মোড়া আছে, বক্সের মধ্যে কি আছে আমাকে র্যাপিং পেপার দেখে ক্যালকুলেট করতে হবে, ওকে, সেটাই হচ্ছে গস ল। সেরকম এই কতগুলো চার্জ আছে ভিতরে আমি জানি না, আমার গস ল দিয়ে আমার সারফেস থেকে দেখে বা কতগুলো ইলেকট্রিক ফিল্ড আর ফিল্ড লাইন্স বেরোচ্ছে সেইটা দেখে আমায় গস লটা ক্যালকুলেট করতে হচ্ছে, ঠিক আছে। এবার তাহলে ধরো আমি চার্জটাকে কী করবো, ডাবল করে দেবো, চার্জটাকে আমি ডাবল করে দেবো। ধরো আমি প্লাস 2Q একটা চার্জ দিলাম, একটা এক্সাম্পল নিলাম, আমি কী করলাম চার্জটাকে ভিতরে এবার সিঙ্গেল কিউয়ের জায়গায় ডাবল কিউ করে দিলাম, তাহলে কী হবে, ইলেকট্রিক ফিল্ড লাইন্স বেড়ে যাবে। কেন দেখো কিউ এর সাথে ফিল্ড লাইন্স কি থাকছে, ডিরেক্টলি প্রপোর্শনাল, এ যদি বাড়ে এও বাড়বে, এ যদি বাড়ে এও বাড়বে, তাহলে কি থাকছে, বাড়তে থাকছে আমার, ঠিক আছে। তাহলে কি পাচ্ছি আমি, যদি চার্জ ডবল হয়ে যায় তাহলে আমার ইলেকট্রিক ফিল্ড লাইন্স কি সেটাও ডবল হবে। আর বোথ কি থাকছে, আর বোথ আর পজিটিভ চার্জ, এটা যদি আর কি থাকছে, যাও সিঙ্গেল কিউ দাও যাই কিউ দাও না কেন সবসময় কি পজিটিভ চার্জ দিলে কি ডবল হচ্ছে। এইবার ইফ ধরো আমি একটা নেগেটিভ চার্জ কনসিডার করলাম, কি করলাম আমি এবার একটা নেগেটিভ চার্জ কনসিডার করলাম, এতক্ষণ পজিটিভ চার্জ কনসিডার করে বুঝলাম, এবার যদি আমরা একটা নেগেটিভ চার্জ কনসিডার করি তাহলে কি হবে, তাহলে দেখো এটা ধরো মাইনাস কিউ, তো ইলেকট্রিক ফিল্ডগুলো কী হবে, আর রেডিয়ালি বেরোবে না, এবার রেডিয়ালি কী হবে, ইনওয়ার্ড হবে, মানে কী হবে এই ভিতর দিকে আসবে। তাহলে কী পেয়েছি দেখো এখান থেকে আমরা, এবার অ্যামাউন্ট অফ সাইন এনক্লোজ বাই দ্য চার্জ, ধরো এবার ধরো আমি কি বলছি, তাহলে একটা চার্জটা মাইনাস কিউ রেডিয়ালি ইনওয়ার্ড হচ্ছে, ইলেকট্রিক ফিল্ডগুলো, ফিল্ড বা ফিল্ড লাইন্সগুলো কী হচ্ছে বা ইলেকট্রিক ফিল্ড ভেক্টর সেগুলো কী হয়, রেডিয়ালি ইনওয়ার্ড, আগে কী ছিল আউটওয়ার্ড, এবার হচ্ছে ইনওয়ার্ড, যেমন ধর এরকম, যেমন খুশি নাও না কেন, এও কি অলওয়েজ ওই পারপেন্ডিকুলারলি, আগে ছিল বেরিয়েছিল অ্যারোটা, এবার খালি ভিতর দিকে থাকবে আর কিচ্ছু নেই। তো কি পাচ্ছি, এবার ইনওয়ার্ড পিয়ার্সিং উই সি দ্য ইমিডিয়েটলি দ্যাট চার্জ মাস্ট বি নেগেটিভ। তো ইনওয়ার্ড পিয়ার্সিং হতে গেলে কি হচ্ছে, চার্জকে আমার মাস্ট বি নেগেটিভ হতে হচ্ছে, কারণ প্লাস থেকে বেরোচ্ছিল মাইনাসে গিয়ে এন্টার হচ্ছিল, তাহলে মাইনাস চার্জ কনসিডার করা মানে রেডিয়ালি ইনওয়ার্ড হলো, ভেরি গুড। ফ্রম দ্যাট দ্য ডেন্সিটি অফ ফিল্ড লাইন্স ইজ হাফ, এইবার যখনই ইনওয়ার্ড হচ্ছে তখন ডেন্সিটি অফ ফিল্ড লাইন্স কী হয়ে যাচ্ছে, হাফ হয়ে যাচ্ছে, ঠিক আছে। The inward density of field lines is half, and we also see
দ্য চার্জ মাস্ট বি 0.5 কিউ। যদি ফিল্ড লাইন্সটা যদি কমে যায়, যদি এটা বলি যদি হাফ হয়ে যায়, তাহলে এটাকেও কী হতে হবে, 0.5 হতে হবে। এটা আমাকে, এটা যদি হাফ ফিল্ড লাইন্স হয় তো চার্জকে কী হতে হবে, 0.5 কিউ। যদি এটা কমে, এটাও কমে গেল। ক্লিয়ার হলো? ফিল্ড লেন্থ যদি হাফ হয় তাহলে চার্জ কী হবে, 0.5 কিউ। ঠিক আছে, ইনওয়ার্ড কেন, নেগেটিভ সাইন দিলাম, কারণ নেগেটিভ একটা চার্জ কনসিডার করে দিলাম। ঠিক আছে, তার মানে সেই এক্সাম্পলটা দিলাম ওই গিফট বক্সের মতোই। তার মানে কি, বক্সের বাইরে দেখে বুঝে নিতে হবে যে ভিতরে কি আছে। একটা আসছে এবার টার্ম, সেটা খুব ইম্পর্টেন্ট টার্ম, সেটা হচ্ছে ইলেকট্রিক ফ্লাক্স, যাকে বলা হয় ফাই। একে বলা হয় ইলেকট্রিক ফ্লাক্স। এই ইলেকট্রিক ফ্লাক্সটা তাহলে কি, ইলেকট্রিক ফ্লাক্সটা হচ্ছে ধরো গসিয়ান সারফেস বা গস ল। গস ল কি ফাইন্ড করছিল, ফাইন্ড দ্য চার্জ এনক্লোজ বাই দ্য সারফেস, ওকে, অ্যান্ড তাই সেটা সারফেসটা গসিয়ান সারফেস। আর উই কুড নট ডু দ্য অল সিম্পলি বাই দ্য কম্পেয়ারিং দ্য ডেন্সিটি অফ ফিল্ড লাইন্স। আমরা এখানে কোনো ডেন্সিটি অফ ফিল্ড লাইন্সে কম্পেয়ার করেছিলাম, একটা কম্পেয়ারিং করেছিলাম। মানে ডেন্সিটি মানে কি, তো এই এরিয়া থেকে কতগুলি ইলেকট্রিক ফিল্ড বেরোচ্ছে, ডেন্সিটি অফ ফিল্ড লাইন। বা ডেন্সিটি অফ ফিল্ড লাইন কিন্তু গস ল আমায় ক্যালকুলেট করে দেয়নি। ঠিক আছে, যে কত ডেন্সিটি হতে পারে, কত বেরোচ্ছে। তো কি বলছে, অ্যান্ড উই নিড টু কোয়ান্টিটেটিভ ওয়ে টু ডিটারমাইন দ্য হাউ মাচ ইলেকট্রিক ফিল্ড পিয়ার্স দ্য সারফেস। তো এই ডেন্সিটা যেহেতু আমায় গস ল ক্যালকুলেট করে দেয়নি, তো আমাকে আলাদাভাবে ক্যালকুলেট করতে হচ্ছে, সেটাকে বলছে ইলেকট্রিক ফ্লাক্স। ইলেকট্রিক ফ্লাক্স তাহলে কি বলছে, ধরো এই যে এই ছোট্ট একটা এরিয়া থেকে কতগুলো ইলেকট্রিক ফিল্ড বেরোচ্ছে, এই টোটাল নাম্বার অফ ইলেকট্রিক ফিল্ডটাই হচ্ছে ফ্লাক্স। তো ফ্লাক্স কি বলছে, ফ্লাক্স বলছে ইলেকট্রিক ফিল্ডে ডেন্সিটিটাকে দিচ্ছে। ইলেকট্রিক ফিল্ড যে ই, এই ফিল্ড ই এর ডেন্সিটি কি দিচ্ছে, কি দিচ্ছে, দ্য ডিটারমাইন দ্য হাউ মাচ ইলেকট্রিক ফিল্ড পিয়ার্স দ্য সারফেস অ্যান্ড দ্য মেজার ইজ কল্ড ইলেকট্রিক ফ্লাক্স। দ্য ইলেকট্রিক ফ্লাক্স কি করছে, মেজার দ্য ইলেকট্রিক ফিল্ড, measure the total number of electric field pierce the surface। তাই দেখো তো কতগুলো সারফেস থেকে পিয়ার্স করছে। ঠিক আছে, মানে ধরো একটা থেকে পেলাম, দুটো, তিনটে, চারটে, অনেকগুলো সারফেস থেকে পিয়ার্সেস দ্য সারফেস। তাহলে কি হবে, পিয়ার্সের পর কি আসবে, কি ধরো একটা থেকে করলে পিয়ার্স, তো অনেকগুলো করলাম মানে এখান থেকে এখান থেকে এখান থেকে অনেকগুলো সারফেস, অনেকগুলো ছোট্ট ছোট্ট এরিয়া থেকে বেরোচ্ছে। তাই ইলেকট্রিক ফ্লাক্স কি বলছে, ইলেকট্রিক ফ্লাক্স বলছে, ডেফিনেশনটা বলছে, দ্য কোয়ান্টিটেটিভ ওয়ে টু ডিটারমাইন দ্য হাউ মাচ ইলেকট্রিক ফিল্ড পিয়ার্সেস দ্য সারফেস। ঠিক আছে, how much electric field pierces the surface, this measured is called the electric flux। ওকে, তো বোঝা গেল ইলেকট্রিক ফ্লাক্সটা তাহলে কি, মানে ধরো এই যে এইখান থেকে কতগুলো ইলেকট্রিক ফিল্ড বেরোচ্ছে সারফেস থেকে, সেটাই হচ্ছে টোটাল নাম্বারটাই হচ্ছে বা মেজারটাই হচ্ছে আমার ইলেকট্রিক ফ্লাক্স। ওকে, যার নোটেশন হচ্ছে ফাই। ইলেকট্রিক ফ্লাক্সটা কি করে আমরা ক্যালকুলেট করবো দেখো। ঠিক আছে, ধরো একটা স্কোয়ার এরিয়া, ঠিক আছে, একটা স্কোয়ার এরিয়া আমি কনসিডার করলাম। ঠিক আছে, একটা ইউনিফর্ম ফিল্ড, একটা ফ্ল্যাট সারফেস, স্কোয়ার এরিয়া কি মানে ইউনিফর্ম ফিল্ড, আর কি থাকছে, ফ্ল্যাট সারফেস। ইউনিফর্ম ফিল্ড আর ফ্ল্যাট সারফেস। তো এর মধ্যে আমি কনসিডার করলাম একটা ছোট্ট একটা এরিয়া, কি করলাম, ছোট্ট একটা এরিয়া যার নাম দিলাম আমি ডি এ। ঠিক আছে, এবার দেখবো এর থেকে ইলেকট্রিক ফিল্ড তাহলে আমার কি বেরোবে, তাই নাম দিলাম এটাকে আমরা তাহলে এই এক্স অ্যাক্সিস বরাবর, একটা ওয়াই অ্যাক্সিস বরাবর। তো এখান থেকে ইলেকট্রিক ফিল্ডে তাহলে কীভাবে বেরোচ্ছে দেখো, তাহলে এইভাবে বেরোচ্ছে। ঠিক আছে, ধরো রেডিয়ালি বেরোচ্ছে, কী থাকছে, রেডিয়ালি বেরোচ্ছে, তাহলে কত অ্যাঙ্গেল করছে, থিটা অ্যাঙ্গেল করে বেরোচ্ছে ইলেকট্রিক ফিল্ডটা।
এবার ভেক্টর ডিএ, ডিএ পাচ্ছি, একটা পাচ্ছি ইলেকট্রিক ফিল্ড যেটা দেখছি আমি কি রেডিয়ালি আউটওয়ার্ড দ্য সারফেস। তো কি দেখতে পাচ্ছি, ধরো এটা স্মল স্কোয়ার এরিয়া, এর মধ্যে দিয়ে আমাদের কি হবে ওই সারফেস যে কনসিডার করেছিলাম, এখন ধরো তাহলে এই যে এর একটা সারফেস কনসিডার করেছিলাম, তখন আমরা গসটা দেখেছিলাম, তাই বলছে এইখান ধরো এইখানে একটা সারফেস কনসিডার করলাম, এখান থেকে ইলেকট্রিক ফিল্ডে তার কীভাবে বেরোচ্ছিল, এইভাবে বেরোচ্ছিল, এটা সারফেস ধরো, এটা ধরো ডিএ, এটা ধরো ইলেকট্রিক ফিল্ড, ঠিক আছে। তাহলে এবার নিচ যদি কনসিডার তাহলে কি হবে, এইভাবে বেরোবে, এটা যদি ডিএ হয়, ঠিক আছে। তাহলে কীভাবে বেরোচ্ছে, পিয়ার্স দ্য সারফেস ই আর ওয়াই, ঠিক আছে। আমরা কি দেখতে পাচ্ছি, ডেল্টা ফাই, ধর একটা স্মল অ্যামাউন্ট অফ আমি ইলেকট্রিক ফ্লাক্স কনসিডার করলাম, সেটার নাম দিলাম আমি ডেল্টা ফাই, ঠিক আছে। স্মল অ্যামাউন্ট বা ডিফারেন্সিয়াল অ্যামাউন্ট অফ ফ্লাক্স ফাই, মানে স্মল অ্যামাউন্ট অফ ফাই, এটা কি থাকছে আমার, তাহলে কি হবে, ইলেকট্রিক ফিল্ডটা দেখো কীভাবে বেরোবে, একদম সারফেস সাথে রেডিয়ালি বেরোবে, তাহলে কি হচ্ছে আমার, তাহলে এই কম্পোনেন্ট তাহলে কি হবে, ই কস থিটা, তাহলে ই ভেক্টরের ম্যাগনিটিউড নিয়ে আমি কি করলাম, ই কস থিটা, ওয়েল ই কস থিটা। এবার কোথা থেকে বেরোচ্ছে, কতটা সারফেস কনসিডার করছি, সেই সারফেস কনসিডার করছি, সেটা হচ্ছে আমার ডিএ, ক্লিয়ার হলো আমার তখন। তাহলে কি পেলাম, ডেল্টা ফাই একটা ডিফারেন্সিয়াল অ্যামাউন্ট অফ ফ্লাক্স ইকুয়াল টু ই কস ফাই, রেডিয়ালি এক্স অ্যাক্সিস বরাবর বেরোলো, ঠিক আছে, ইকুয়াল টু ইন্টু ডিএ এই স্মল সারফেস থেকে, ঠিক আছে। এইবার যদি আমরা এটাকে ভেক্টর কম্পোনেন্ট নিই, ঠিক আছে, এবার দেখো ভেক্টর কম্পোনেন্ট তাহলে কি হবে, তার আগে একটা জিনিস বলে রাখি, এই ওয়াই কম্পোনেন্টটা কেন হলো না, কারণ এই তো সারফেসকে পিয়ার করে বেরোতে পারছে না, ভেদ করে বেরোচ্ছে, এটা টাচ করছে, ট্যানজেনশিয়ালি থাকছে, ওয়াই অ্যাক্সিসের সারফেসের সাথে ট্যানজেনশিয়ালি থাকছে, বাট এক্স অ্যাক্সিসটা সারফেসের সাথে, এই সারফেসটার সাথে একদম রেডিয়ালি বেরোচ্ছে পুরো একেবারে, ক্লিয়ার হয়ে গেল। তাই জন্য আমরা ওয়াইয়ের ভেতরে কি পাচ্ছি, এই ইয়ের কম্পোনেন্ট আমাদের কনসিডারেশনে লাগছে না, ঠিক আছে, কেন ফ্লাক্সের ডেফিনেশনটাই কি ছিল আমাদের, ইলেকট্রিক ফিল্ডটা একদম পিয়ার্স করে বেরোবে, ঠিক আছে। বারবার ধরে ওই টার্মগুলো খুব ম্যাটার করে যায়, ঠিক আছে, ওই টার্মগুলো যদি মিসিং করে যাই না আমরা, তাহলে আমাদের কোথাও গিয়ে কনসেপ্টে একটু ডাউট থেকে যায় আর এক্সামে এত ভুল হয়েই যায়। তো ওই টার্মগুলো আমাদের মাথায় রাখতে হবে, খুবই সোজা, কঠিন কিছুই নয়, ঠিক আছে। তাহলে আমি কী করে বার করতে পারি, তাই দেখো লিখতে পারি ই ডিএ কস থিটা, আর তাহলে দেখো আরও সোজা ব্যাপারে পেয়ে গেলাম আমরা, তাহলে ই ডিএ মানে ধরো এ বি কস থিটা, ভেক্টরকে আমরা কি লিখতে পারি, ভেক্টর ডট প্রোডাক্টকে এ ডট বি, ঠিক আছে, বোঝা গেল। তাহলে কি পেলাম, তাহলে এটাকে আমি কি লিখতে পারি, তাহলে আমি ই ডট ডিএ দ্যাট ইজ ডেল্টা ফাই, ক্লিয়ার। তো ডেল্টা ফাই তাহলে আমি কি পেলাম, ই ডট ডিএ মানে ডট প্রোডাক্ট, একটা ডট প্রোডাক্ট করে আমরা ইজিলি ডিফারেন্সিয়াল ফরম্যাটে বা ডিফারেন্সিয়াল অ্যামাউন্ট অফ ফ্লাক্স আমি বার করতে পারি, কি করতে পারি, স্মল অ্যামাউন্ট অফ ফ্লাক্স আমি এখান থেকে ইজিলি ক্যালকুলেট করতে পারি। তাহলে আমরা এটাও করতে পারি, আবার এটাও করতে পারি, ঠিক আছে। এবার ধরো অনেকগুলো আছে, এবার সামেশন অফ দ্য ইলেকট্রিক ফিল্ড, আমি কি বলেছি, এবার সামেশন অফ দ্য ইলেকট্রিক ফিল্ড, এটা তো ডিফারেন্সিয়াল ছিল, মানে খুব স্মল ইলেকট্রিক ফিল্ড নিয়েছিল, এবার ধরো অনেকগুলো ইলেকট্রিক ফিল্ড নিচ্ছি, তাহলে কি হবে, তাহলে দেখো আমাকে অনেকগুলো ইলেকট্রিক ফিল্ড বেরোবে, আর প্রত্যেকটারই কি ধরলাম, এই প্রত্যেকটা ডিএকে আমি ধরলাম সেম, কি ধরলাম, ডিএটাকে দিলাম সেম, বাট তাহলে চেঞ্জ হলো কি, এইখান থেকে ইলেকট্রিক ফিল্ডে একটা সাম করতে হবে আমাকে একটা, তাহলে সেটা কি করে পাবো, দেখো সেটা পাবো সামেশন অফ ইলেকট্রিক ফিল্ড ডিএ টোটাল ফাই ফ্লাক্স, ঠিক আছে। এই ডিএ অ্যামাউন্টে, এই ছোট্ট ডিএ অ্যামাউন্টের জন্য আমরা কি পেলাম, এখানে আমরা চেঞ্জটা পেলাম, এই ডিএটাকে আমাকে আবার দেখবে ডেল্টাও লেখে, অনেকে ডিটাকে কি লেখে, ডেল্টাও লেখে, অনেক বইতে দেখবে ডি এর জায়গায় ডেল্টাও থাকে, কোনো অসুবিধা নেই, ডেল্টা মানেও স্মল চেঞ্জ,
একই ব্যাপার, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, আমি এখানে ডিএ কনসিডার করেছি। ঠিক আছে, মানে তোমার স্মল তোমার ডিফারেন্সিয়াল নিয়েছি। ঠিক আছে, তো ডিফারেন্সিয়াল তাহলে কি পেলাম, ডেল্টা ডিএ স্মল অ্যামাউন্ট। ওকে, এবার আমি তাহলে কি দেখতে পাচ্ছি, এইবার আমি ধরো যদি এটাকে আমরা অনেকগুলো ইলেকট্রিক ফিল্ড যদি 100 200 নিতে হয়, তাহলে প্রত্যেকটা যদি অ্যাড করতে করতে যাই তাহলে বিশাল ব্যাপার হয়ে যাবে। যদি আমি একটা ইলেকট্রিক ফিল্ড E1 E2 E1 E2 E3 E4 চলতে থাকে, এখন E4 E5, তাহলে ক্যালকুলেট করতে অনেক টাইম চলে যাবে। তখন আমরা কি করবো, ইন্টিগ্রেট করে নিই। কী করে নিই আমরা, ইন্টিগ্রেট করে নিই। তাহলে সেটা কি হবে, ইন্টিগ্রেশন অফ যতগুলো চেঞ্জ থাকছে আমার, তখনই এই ডেল্টা তখন থাকে না, বা ডিটা তখন থাকছে কি আমার ডিএ। ঠিক আছে, তখন এই প্যাচ এলিমেন্ট বা ছোট্ট এরিয়াটি তখন ডেল্টাটা তখন আমাকে ব্যাক করে দিয়ে হয়, বাট আমি এখানে ডিএ কনসিডার করেই নিয়েছি যেগুলো, তাহলে আমার ডেল্টাটাকে ডিএতে আনার কোনো দরকার নেই। ঠিক আছে, তাহলে ক্লিয়ার হলো। চলো এবার তাহলে আমি বুঝতে পারলাম যে কি করে পেলাম। তো নেট ফ্লাক্স তাহলে কি পেলাম, নেট ফ্লাক্স ফাই ইকুয়াল টু পেলাম ই ডট ডিএ ভেক্টর ফাই ইকুয়াল টু। ঠিক আছে, তাহলে আমরা এইভাবে অনেকগুলো তিনটে ইকুয়েশন পেলাম। একটা বেসিক ইকুয়েশন এখান থেকে বার করতে পারি, তারপরে ডট প্রোডাক্ট করে ভেক্টর ফর্মেটে নিয়ে আসতে পারি, বা এবার টোটাল অনেকগুলো ইলেকট্রিক ফিল্ড আছে সেটাকে আমি সাম করে টোটাল এইভাবে নিয়ে আসতে পারি। ঠিক আছে, ডিফারেন্সিয়াল মানে অল্প একটুর জন্য, ডিফারেন্সিয়াল অফ ফাই মানে অল্প একটু ফাইয়ের জন্য। ঠিক আছে, স্মল অ্যামাউন্ট। এবার পাচ্ছি সাম, এবার হচ্ছে সাম, এটা ছিল স্মল। ক্লিয়ার। চলো এবার তাহলে আমরা এই নোটেশনটা কি হবে, পজিটিভ নেগেটিভ কিভাবে ডিপেন্ড করছে ডায়াগ্রামের সাথে, সেটা আমরা একটু দেখে নিই। ওকে, তো আমরা এবার একটা আরবিটারি সারফেস ড্র করে ফ্লাক্সের ওই সাইনগুলো কীভাবে হয়, চেঞ্জ হয়, সেটা আমরা একটু দেখে নেব। ঠিক আছে, ধরো একটা আরবিটারি সারফেস নিলাম, ঠিক আছে, ধরোটা 3 ডাইমেনশনাল সারফেস। ঠিক আছে, তাহলে কি থাকছে, এরকম সারফেসগুলো ধরো, ধরো এরকম একটা আরবিটারি সারফেস। ক্লিয়ার হলো, তাহলে একটা আরবিটারি সারফেস কিরকম। এবার আমি করলাম কি, কিছু ফিল্ড লাইন্সকে আমি পাস করালাম। কি হবে, চলে গেল কিছুটা, হয়তো এখানে ঢুকলো, এখান দিয়ে বেরোলো, কেউ হয়তো এইখানটায় ঢুকলো, এখান দিয়ে বেরোলো, কেউ হয়তো এখানটায় ঢুকলো, একদম এই পয়েন্ট দিয়ে বেরোলো। ঠিক আছে, কী করে ড্র করছি দেখো। এবার দেখো কিছু করলাম আমি, এবার নিচ থেকে পাস করিয়ে দিলাম। কিছু ধরো এরমভাবে ঢুকলো, এখান দিয়ে বেরোলো, কিছু এখানে আটকে গেল, কিছু এখান দিয়ে বেরোলো, কিছুটা হয়তো এখান দিয়ে বেরোলো, এখান দিয়ে বেরোলো, কিছু আবার ডিরেক্ট একেবারে সারফেস টাচ করেই বেরিয়ে গেল। ঠিক আছে, এরমভাবে অনেক কিছু আমরা ড্র করতে পারি। ঠিক আছে, তো এটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড লাইন্স, এইভাবে গেল। ঠিক আছে, এবার আমরা কনসিডার করলাম এই সারফেসটাকে নাম দিলাম গসিয়ান সারফেস। এই সারফেসটার নাম কি দিলাম, গসিয়ান সারফেস। এই হোয়াইট মার্ক দিয়ে যে দাগটা দিলাম, এটা হচ্ছে আমার গসিয়ান সারফেস। ক্লিয়ার। এবার আমি তাহলে কি এটা আরবিটারি ড্র করেছি, 3D ড্র। তাহলে কি থাকছে এখানে, ধরো এবার সারফেসটা দেখতে হতো এরকম ভাবে কি যেটা থাকে। এটা কি সারফেস ড্রয়িং, আরবিটারি ড্রয়িং রয়েছে এখানে। ঠিক আছে, এবার আমি করলাম কি, কিছু একটা 3টে এরিয়া পয়েন্ট চুজ করলাম। ঠিক আছে,
ধরো প্রথম আমি চুজ করলাম কি এই পয়েন্টে, এখানে আমি একটা সারফেস চুজ করলাম, এখানে আমি একটা কি করলাম, সারফেস চুজ করলাম। তো এইটার নাম দিলাম আমি ডেল্টা এ। ঠিক আছে, এবার এর মধ্যে দেখো তাহলে কি হচ্ছে, একটা ইলেকট্রিক ফিল্ড ধরো এরমভাবে ঢুকলো, ঢুকে কি হবে, একেবারে এদিক দিয়ে বেরিয়ে গেল। ঠিক আছে, ধরো এই পয়েন্টটা দিয়ে বেরিয়ে গেল। তাহলে দেখো প্রথমে কি দেখতে পাচ্ছি, ধরো এই পয়েন্টটায়, এইটাকে আমি যদি কেটে নিয়ে আসি এখানটায়, তাহলে কি দেখতে পাচ্ছি, এরকম একটা সারফেস দেখতে পাচ্ছি, যাকে ডেল্টা এ বা ডি এ যা খুশি নাম দাও, কোনো অসুবিধা নেই। স্মল একটা সারফেস যেটা পিয়ার্স করে ঢুকলো, বলের একদিক দিয়ে ঢুকলো ফুটবলটার, আরেক দিক দিয়ে বেরিয়ে গেল। ঠিক আছে, তাহলে কি দেখতে পাচ্ছি, ইলেকট্রিক ফিল্ডে তাহলে কীভাবে যাচ্ছে, ধরো এটা যদি ডেল্টা এ সারফেস হয়, ঠিক আছে, আর ধরো পিয়ার্স করে যে বেরিয়ে, ধরো সারফেসটা এদিকে যাচ্ছে, ডেল্টা এ সারফেস ভেক্টরটা যদি এদিক দিকে যায়, আর ইলেকট্রিক ফিল্ডটাকে দিয়ে দিলাম আমি এইভাবে, ধরো পিয়ার্স করছে, তাহলে কি পাচ্ছি ই, এটা ধরো এ, তার মধ্যে কি আছে, এটা অ্যাঙ্গেল করে থাকছে একটা থিটা। তাহলে দেখতে পাচ্ছি কি আমি, এটা ইনওয়ার্ড নেগেটিভ ফ্লাক্স, মানে কি ফ্লাক্সটা এর মধ্যে ঢুকছে। ফ্লাক্সটা কি হচ্ছে, সারফেসের মধ্যে ঢুকলে আমরা কি বলেছিলাম, ভেবে দেখো, নেগেটিভ ফ্লাক্স। ফ্লাক্স যদি সারফেসের মধ্যে ঢোকে, ইফ ফ্লাক্স ইজ ইনওয়ার্ড, সো ইটস নেগেটিভ ফ্লাক্স। ঠিক আছে, তাহলে কি পাচ্ছি আমি, তাহলে নেগেটিভ ফ্লাক্স যদি হয় পাই, তাহলে কি হবে মাইনাস, কেন ইটা মাইনাস হয়ে যাবে, কেন ইনওয়ার্ডে যাচ্ছে মানে ইটা মাইনাস হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো ফাইর ভ্যালু কি হচ্ছে, লেস দেন 0। ঠিক, ওকে, তাহলে কেন এটা লেস দেন 0 হলো, থিটার ভ্যালুটা তাহলে কত হচ্ছে, থিটার ভ্যালুটা দেখো 90 থেকে বেশি, আর অলমোস্ট ধরে রাখো 180 বা 180 থেকে কম। তাহলে কি হবে দেখো, এখানে যদি দেখি আমরা 180 ধরে নিই, তো কস ডায়াগ্রামটা আমরা কি জানি, 0 90, এটা ধরো +1 কস গ্রাফে দেখো, তাহলে কি পাচ্ছি, মোর দ্যান 90 টু 180 আমরা কি পাচ্ছি, এটা কসের ভ্যালু মাইনাস, তাহলে হচ্ছে নেগেটিভ। তাহলে কি পাচ্ছি, ফর্মুলা কি ছিল, ফাই ছিল ই ডিএ কস, ধরো 180, কস 180 কত, -1, তাহলে কত হচ্ছে মাইনাস ই ডিএ। সো আমরা কি পেলাম, মাইনাস, না ফ্লাক্সটা কি হয়ে গেল, লেস দেন 0 মানে নেগেটিভ। ক্লিয়ার, নেগেটিভ ফ্লাক্স পেলাম। এবার আমি কনসিডার করলাম একদম সারফেসের উপর দিয়ে টাচ করে বেরিয়ে যাচ্ছে, ধরো আমি এইখানটায় একটা সারফেস কনসিডার করছি, ধরো এই নিচে এই জায়গাটায়, আমি এইটুকুনি কনসিডার করলাম, যেখানে কি হচ্ছে টাচ করে বেরিয়ে যাচ্ছে, যে এইটাকে দিলাম ডিএ, তো এটাকে কি দিলাম আমি, এবার এই ডায়াগ্রামটা যদি আমি এখানে ড্র করি, তাহলে কি দেখতে পাচ্ছি দেখো, ধরো এটা কি দিলাম আমি ডিএ, ধরো এই ডায়াগ্রামটা আমি এইভাবে ড্রয়িং করছি, এইটা যদি ডিএ হয়, তাহলে কি দিচ্ছি, ডিএটা তাহলে কোন দিক দিয়ে বেরোচ্ছে, নিচের দিকে সারফেসের সাথে, আর নিচের দিকে থাকছে, আর ইলেকট্রিক ফিল্ডটা কোন দিক দিয়ে বেরোচ্ছিল, ই এদিকে, অলওয়েজ এদিকে যাচ্ছে। তার মানে কি পাচ্ছি, এই দুটোর মধ্যে অ্যাঙ্গেল কত হচ্ছে, কারণ নিচের দিকে লোয়ার পোর্শন, ডিএটা থাকছে কোন দিকে, বা ডেল্টা এ, যা আমরা কোনো একই ব্যাপার, ডিএ ডেল্টা এ কোন দিকে থাকছে, নিচের দিকে, তাহলে কি থাকছে, অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি। সো cos 90 কত, 0।
তাহলে কি হচ্ছে, এটা পিয়ার্স করে যাচ্ছে না, জাস্ট টাচ করে বেরিয়ে যাচ্ছে। এটা ইলেকট্রিক ফিল্ডে কি হচ্ছে, ভিতরে ঢুকে যাচ্ছে না, তাহলে কি হচ্ছে, জাস্ট টাচ করে বেরিয়ে যাচ্ছে, মানে ইলেকট্রিক ফিল্ড ফাই হয়ে গেল 0। সো 0 ফ্লাক্স। তো আমরা কি পাচ্ছি, এই যে টাচ করে বেরিয়ে যাচ্ছে মানে হচ্ছে 0 ফ্লাক্স। ওকে, এবার নেক্সট আমি কি করলাম, আমি দেখো এইখানে একটা কনসিডার করি। এবার আমি কি করলাম, এই দিকটা একটা কনসিডার করলাম, এই দিকে একটা ছোট্ট এরিয়া কনসিডার করলাম এইটাকে, এইখানটা তাহলে কি হবে দেখো, এটাকে যদি আমি এখানটায় ড্র করি, ধরো এরকম ড্র করলাম, তাহলে কি পাচ্ছি, ই এদিকে বেরোবে, আর যদি ই এদিকে বেরোয়, ডেল্টা এ বা ডি এ যাই দাও না কেন, এ কি থাকবে, এদিকেই থাকবে। তাহলে থিটার ভ্যালু কি হবে, 90 থেকে কম। থিটা তাহলে কি হচ্ছে, থিটা হচ্ছে 90 থেকে কম। তার মানে কি হচ্ছে কি, আমাদের থিটার ভ্যালু তাহলে ওই ডায়াগ্রাম কস গ্রাফ 0 to 90 ডিগ্রি, মানে কি পাচ্ছি, কসের ভ্যালু পজিটিভ। থিটা যাইনি না কারণ আমরা কি পাবো, পজিটিভ। তাহলে কি থাকবে, এটা পজিটিভ ফ্লাক্স। তাহলে এইখানে কি পাচ্ছি, যে ফ্লাক্সটা সারফেসে যখন এন্টার করছিল, ধরো ইলেকট্রিক ফিল্ডটা যখন সারফেসে এন্টার করছিল, তখন আমরা ফ্লাক্স কি পেয়েছিলাম, নেগেটিভ পেয়েছিলাম। যখন সারফেস থেকে যখন লিভ করে যাচ্ছে, তখন আমরা কি পাচ্ছি, ফ্লাক্সটাকে পাচ্ছি আমরা পজিটিভ। মানে ঠিক আছে, তার মানে কি পাচ্ছি, আউটওয়ার্ড, তার মানে হচ্ছে পিয়ার্স দ্য আউটওয়ার্ড, মানে বেরিয়ে যাচ্ছে। এই যে ভেদ করে ঢুকছে, তখন হচ্ছে, তো এই সারফেসে ঢুকছে, তখনই হচ্ছে কি ফ্লাক্সটা নেগেটিভ। আবার ধরো এইখান দিয়ে বেরিয়ে যাচ্ছে, তখন ফ্লাক্সটা কি হয়ে যাচ্ছে, পজিটিভ। ক্লিয়ার? তাহলে পিয়ার্স দ্য সারফেস থেকে তাহলে কি করছে, ধরো এটা ইলেকট্রিক ফিল্ড, এটা ধরো ডিএ বা ডেল্টা এ যাই দাও না, এটা ধরো ই, তাহলে কি এই অ্যাঙ্গেলটা অলওয়েজ 90 থেকে কম, লেস দেন 90, তাহলে কি থাকছে, পজিটিভ ভ্যালু। তো ফ্লাক্সটা তাহলে কি হচ্ছে, ফ্লাক্সের ভ্যালুটা হচ্ছে পজিটিভ, পজিটিভ ফ্লাক্স। তো এখানে কি হচ্ছে দেখো, এখানে দেখো একটা সারফেসের মধ্যে যখন ইলেকট্রিক ফিল্ডগুলো ঢুকছিল, তখন আমরা কি ছিল, ফ্লাক্সের ভ্যালুটা নেগেটিভ হয়েছিল। এবার ধরো যখন সারফেস থেকে বেরোচ্ছে, তখন ফ্লাক্সের ভ্যালুটা কি হয়েছিল, পজিটিভ হয়েছিল। মানে কি এই অ্যাঙ্গেলটা হচ্ছে 90 থেকে কম। ঠিক আছে, তাহলে এখানে দেখতে পাচ্ছি 90 থেকে কম হলে কি হচ্ছে, ফায়ের ভ্যালুটা তোমার, সরি ফায়ের ভ্যালু তাহলে কি হচ্ছে, ই ডি এ কস 90 নিচে যাই ভ্যালু দাও না কেন, তাহলে এটা কি থাকে, পজিটিভ থাকবে। তাহলে এটাই থাকছে পজিটিভ ভ্যালু। কেন, ফ্লাক্স তোমার ইলেকট্রিক ফিল্ডটা বেরিয়ে যাচ্ছে সারফেস থেকে, এবার ধরো সারফেসের মধ্যে ঢুকছে, সেটা তাহলে কি হয়েছিল, পজিটিভ হয়েছিল। আর একটা হচ্ছে স্কিমিং করছে, ধরো ইলেকট্রিক ফিল্ডটা এদিকে যাচ্ছিল, ঠিক আছে, আর এরিয়াটাও তাহলে কোন দিকে থাকছে, এরিয়াটা থাকছে নিচের দিকে, তাহলে অ্যাঙ্গেল কত হচ্ছে, 90 ডিগ্রি এই কেসটাতে। ঠিক আছে, তো স্কিমিং এ তাহলে কি হয়েছিল, জাস্ট টাচ করে, মানে 0 ফ্লাক্স, এখানে কোনো হয়েছিল কি 0 ফ্লাক্স। তার ফাইনাল কনক্লুশনে কি এলাম আমরা, ইনওয়ার্ড পিয়ার্সিং দ্য ফিল্ড ইজ নেগেটিভ ফ্লাক্স। তাহলে ধরো ইনওয়ার্ড বা সারফেসের মধ্যে কোথাও এন্টার করছে, তাহলে হচ্ছে কি নেগেটিভ ফ্লাক্স। আবার ধরো সারফেস থেকে যখন বেরোচ্ছে, তখন হচ্ছে আউটওয়ার্ড পিয়ার্সিং হচ্ছে পজিটিভ ফ্লাক্স। ক্লিয়ার? তারপরে কি ইলেকট্রিক ফিল্ডটা যখন ইনওয়ার্ড তখন নেগেটিভ, আর যখন ইলেকট্রিক ফিল্ডটা আউটওয়ার্ড মানে ভেদ করে বেরিয়ে যাচ্ছে, তখন সেটা হচ্ছে আমাদের ফ্লাক্সটা পজিটিভ। ফ্লাক্স কি ছিল, মানে ধরো ফ্লাক্স হচ্ছে কি, ধরো এই সারফেস থেকে কতগুলো আমার ইলেকট্রিক ফিল্ড বেরোচ্ছে, এই সারফেস এরিয়া থেকে টোটাল নাম্বারটাই হচ্ছে ইলেকট্রিক ফ্লাক্স। তো ইলেকট্রিক ফ্লাক্স কি ছিল, দ্য অ্যামাউন্ট অফ দ্য ইলেকট্রিক ফিল্ড পিয়ার্সিং দ্য প্যাচ ইজ ডিফাইন্ড বাই দ্য ইলেকট্রিক ফ্লাক্স ডেল্টা ফাই। বা ধরো এই ছোট্ট এরিয়াটাকে বলা হয় প্যাচ এরিয়া, এই ছোট্ট এরিয়াকে বলা হয় প্যাচ এরিয়া। আমরা এখানে ডেল্টা এ বা ডিএ লিখতে পারো। তার মানে কি এরকম টোটাল ক্যালকুলেট করতে করে ডেল্টা এ করতে করতে আমরা পুরো সারফেসটা ক্যালকুলেট করতে পারি। ঠিক আছে, তার মানে ফ্লাক্স তাহলে কি পেলাম, কতগুলো সারফেস থেকে ইলেকট্রিক ফিল্ড বেরোচ্ছে, বা কতগুলো সারফেসের মধ্যে ধর ইলেকট্রিক ফিল্ড ভিতরে ঢুকছে, বা ধর ফুটবল থেকে কতগুলো বেরোচ্ছে, বা ফুটবলের মধ্যে কতগুলো ইলেকট্রিক ফিল্ড ঢুকছে, সেই ডেন্সিটিটাকেই বলছে আমি ইলেকট্রিক ফ্লাক্স ফাই। ক্লিয়ার হলো তাহলে কি ইলেকট্রিক ফ্লাক্স ফাই? যদি এবার বুঝতে অসুবিধা হয় কমেন্টে বলবে, আমি তাহলে বুঝে দেবো আবার। ওকে, কারণ এটা খুব ইম্পর্টেন্ট একটা টপিক, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা বুঝতে হয় আগে, নাহলে কিন্তু ম্যাথ করতে বা এক্সামে অ্যান্সার লিখতে একটু অসুবিধা হবেই। ঠিক আছে, তাহলে ফ্লাক্সটা ক্লিয়ার হয়ে গেল। ফ্লাক্সটা কি, ফ্লাক্সটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড ডেন্সিটি সারফেসের উপরে।
ঠিক আছে, কতগুলো সারফেসে বেরোচ্ছে বা কতগুলো সারফেসের মধ্যে ইলেকট্রিক ফিল্ড ঢুকছে। নেক্সট কি দেখতে পাচ্ছি তাহলে আমরা, দেখো তার নেট ফ্লাক্স। এবার তাহলে দেখো মুছে দিলাম এইগুলো, যেহেতু আমরা বুঝতে পেরে গেছি এটা কি। এবার দেখো তাহলে ফাই কি পাচ্ছি, দেখো ফাই ইলেকট্রিক ফ্লাক্স, তাহলে কি পেয়েছে ইন্টিগ্রেশন ই ডট ডিএ। এবার দেখো আরেকটা খুব মজার ব্যাপার, ফ্লাক্স এই সারফেসটাকে হতে হচ্ছে কি ক্লোজ সারফেস। ধরো একটা সারফেস আছে, সেটা একদিক ওপেন একদিক ঘেরা, তাহলে হবে না, আমার সারফেসটা হতে হবে কি ক্লোজ সারফেস, আমার হতে হচ্ছে কি সারফেসটা ক্লোজ সারফেস। তো নেট ফ্লাক্স বার করতে গেলে, আমার টোটাল ফ্লাক্স বার করতে গেলে আমার কি হতে হচ্ছে, সারফেসটাকে ক্লোজ সারফেস হতে হচ্ছে। তা কি বলছে, ফাইন্ড দ্য নেট ফ্লাক্স টু দ্য সারফেস, তো সারফেসটা কি হতে হবে কি ক্লোজ সারফেস। তার মানে কি পাচ্ছি, এখানে একটা জাস্ট এই অ্যারোটা দিতে হবে। তার মানে সারফেস কখন ক্যালকুলেট করতে পারবো, যখন সারফেসটা ধরো এই যে এনক্লোজ সারফেস, মানে ধরো একটা ফুটবল হতে পারে, বা ধরো একটা কোনো ওপেন নেই, বা 3D কোনো ডায়াগ্রাম হতে যা ভিতরটার মধ্যে ইলেকট্রিক চার্জ থাকতে পারে, ঠিক আছে, সেটাকে বলা হচ্ছে কি ক্লোজ সারফেস। ঠিক আছে, ওপেন সারফেস নয়। তো ক্লোজ সারফেস পেলে আমরা কি পেয়েছি, টোটাল নেট ফ্লাক্স ইকুয়াল টু ক্লোজ সারফেস ইন্টিগ্রেশন ইলেকট্রিক ফিল্ড ভেক্টর ই ডট এরিয়া, ডিফারেন্সিয়াল এরিয়া বা ছোট্ট একটু এরিয়া। ক্লিয়ার হয়ে গেল, তাহলে আমরা কি করে করলাম, ডট, এটাকে বলা হয় নেট ফ্লাক্স। ক্লিয়ার। এবার কি বলছে দেখো, এবার বলছে দ্য লুপ অন দ্য ইন্টিগ্রাল সাইন ইন্ডিকেটস দ্যাট দ্য মাস্ট বি ইন্টিগ্রেট ওভার দ্য এন্টায়ার ক্লোজ সারফেস। এই সিম্বলটা কি বলছে, মাস্ট বি ইন্টিগ্রেট এন্টায়ার ক্লোজ সারফেস, মানে ধরো আমরা এইটুখানি ইন্টিগ্রেট করছি না, টোটাল সারফেসটাকে ইন্টিগ্রেট করছি। দিস সিম্বল স্ট্যান্ডস দ্য টোটাল সারফেসটার উপরেই আমরা ইন্টিগ্রেট করতে হচ্ছে। ইন্টিগ্রেট করা মানে সাম করা, ইন্টিগ্রেট করা মানে কি সাম করা। ধরো এখানে একটা, এখানে একটা, এখানে একটা, প্রত্যেকটা জায়গায় একটু 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 করে 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 নিয়ে আমার টোটাল সাম করে ফেললাম, সেটাই হচ্ছে আমার ক্লোজ সারফেস ইন্টিগ্রাল। টোটাল সারফেসের উপর আমরা ইন্টিগ্রেট করছি, ঠিক আছে। দ্য নেট ফ্লাক্স টু দ্য সারফেস দিস ইকুয়েশন। এবার হতে পারে কি আইদার এন্টার হতে পারে ইলেকট্রিক ফিল্ডটা, আবার লিভও করতে পারে। Keep in mind that we want to determine the net flux to the surface because the Gauss law relate to change the enclosed by the surface. তো Gauss law কি বলছে, change enclosed by the surface, তাহলে আমার কি হতে হচ্ছে, আমাকে টোটাল সারফেসের সাথে এনক্লোজ, তো Gauss law সেখানেই অ্যাপ্লাই হবে। সারফেসের মধ্যে কতগুলো চার্জ আছে সেটা ক্যালকুলেট করব যখন সারফেসটা হবে এনক্লোজ, মানে ক্লোজ সারফেস হবে। ওপেন সারফেসে কিন্তু আমরা Gauss law অ্যাপ্লাই করতে পারবো না, ঠিক আছে, তার কারণ তার মধ্যে তো কোনো চার্জ স্টোর থাকছে না, সেটা ওপেন একদিক থেকে বেরিয়ে যাচ্ছে তো একটা, ঠিক আছে, মানে এনক্লোজ সারফেসে নিচ্ছি আমরা, ঠিক আছে, ওকে। তাহলে কি পাচ্ছি, দ্য ফ্লাক্স ইজ এ স্কেলার কোয়ান্টিটি। এবার ফ্লাক্সটা কি কোয়ান্টিটি, ফ্লাক্সটা হচ্ছে স্কেলার কোয়ান্টিটি। কেন স্কেলার কোয়ান্টিটি, কেন ফ্লাক্স আমার টোটাল একটা কি দিচ্ছে, একটা অ্যামাউন্ট দিচ্ছে, একটা ভ্যালু দিচ্ছে। কি ভ্যালু দিচ্ছে, যে কতগুলো ইলেকট্রিক ফিল্ড এন্টার করছে বা কতগুলো ইলেকট্রিক ফিল্ড সারফেস থেকে বেরোচ্ছে, সেই অ্যামাউন্টটাই দিচ্ছে আমার ফ্লাক্স। ফ্লাক্সটাকে নাম্বার অফ অ্যামাউন্ট, মানে টোটাল ভ্যালুটা দিচ্ছে আমাকে ফ্লাক্স। তো ভ্যালুটার ডিরেকশন হয় না, তার ভ্যালুটা হচ্ছে একটা স্কেলার কোয়ান্টিটি, যা একটা ম্যাগনিটিউডই আছে, কোনো ডিরেকশন নেই। ইলেকট্রিক ফিল্ডে কিন্তু ডিরেকশন আছে, কিন্তু ফ্লাক্সের কোনো ডিরেকশন নেই, সেটা কি দিচ্ছে আমাকে, একটা টোটাল ভ্যালু দিচ্ছে, মানে একটা ম্যাগনিটিউড দিচ্ছে। ক্লিয়ার হলো তাহলে, ফ্লাক্স ইজ দ্য অ্যামাউন্ট অফ পিয়ার্সিং ফিল্ড, not a vector quantity of vector itself. SI unit of flux is Newton square meter per coulomb. তো ফ্লাক্সের ইউনিট তাহলে কি পেলাম, আমার ইলেকট্রিক ফিল্ডের ইউনিট কি হয় বলো, ইলেকট্রিক ফিল্ডের ইউনিট হচ্ছে নিউটন পার কুলম্ব চার্জ। এবার পাচ্ছি কি এরিয়া কি হয় মিটার স্কোয়ার। ফ্লাক্সের ইউনিট কি পেলাম, ফ্লাক্সের ইউনিট স্কেলার কোয়ান্টিটি, সেটা হচ্ছে কি নিউটন মিটার স্কোয়ার বাই কুলম্ব। তো এটা কি পাচ্ছি, ইলেকট্রিক ফিল্ড তাহলে কি ছিল, নিউটন পার কুলম্ব, ঠিক আছে। আর এরিয়া তাহলে কি হচ্ছে মিটার স্কোয়ার, তাহলে আমরা ইজিলি এখান থেকে পেয়ে যাচ্ছি নিউটন মিটার স্কোয়ার বাই কুলম্ব, সেটা হচ্ছে আমাদের ফ্লাক্সের ইউনিট। সো এসআই ইউনিট অফ দ্য ফ্লাক্স নিউটন স্কোয়ার মিটার অ্যান্ড পার কুলম্ব, নিউটন স্কোয়ার মিটার পার কুলম্ব, ঠিক আছে। আর ফ্লাক্সটা হচ্ছে কিন্তু স্কেলার কোয়ান্টিটি, কেন, সেটা আমাকে জাস্ট একটা অ্যামাউন্ট দেয়। ক্লিয়ার হলো তাহলে ফ্লাক্সটা কী জিনিস, ঠিক আছে। তো নেক্সট লেকচারে আমরা
গস লরের ডেফিনেশন, ঠিক আছে। এবার গস লর নিয়ে আর একটু কনসেপ্ট আমরা ক্লিয়ার করবো, গস লটা কী, ঠিক আছে। এখানে আমরা ইলেকট্রিক ফ্লাক্সটা কী সেটা জানার জন্য আমরা গসিয়ান সারফেসটা কী সেটা জানলাম। এবার আমার নেক্সট লেকচারে জানবো যে গস লটা কী জিনিস, ঠিক আছে। তো এখানে বুঝতে যদি কোনো অসুবিধা হয় কমেন্টে বলবে, আমি তাহলে বুঝে দেবো আবার, ঠিক আছে। আর কিন্তু মন দিয়ে পড়বে, এখানে এটা খুবই একটা ইম্পর্টেন্ট টপিক। বুঝতে অসুবিধা হলে বলবে, আমি আবার বুঝিয়ে দেবো। কোথাও ডাউট হলে কমেন্টে বলবে, আমি বুঝিয়ে দেবো আবার, বা দরকার একটা ভিডিও বানিয়ে দেবো। কিন্তু এটা বোঝা খুবই দরকার, না বুঝে করলে কিন্তু নিউমেরিক্যালগুলো করতেও অসুবিধা হবে, কোশ্চেন অ্যান্সারও করতেও একটু হলেও অসুবিধা হবে। মুখস্থ করে এটা কিন্তু হবে না, ঠিক আছে। তাহলে কিন্তু পড়তে হবে এটা। তো পড়ো ভালো করে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, রেড বাটনটাকে প্রেস করে দাও, আর বেল আইকনটাকেও ক্লিক করে দাও, ঠিক আছে। আর ভিডিওটাকে একটা লাইক করে দাও তাহলে। আর দেখা হচ্ছে নেক্সট টিউটোরিয়ালে। থ্যাংক ইউ।